প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট। তো কবে নবম পে স্কেলের গেজেট এবং প্রজ্ঞাপন প্রকাশিত হতে পারে তার বিস্তারিত একটি ধারণা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরই মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং সকলের প্রতি রিকোয়েস্ট, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন কাইন্ডলি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, কোন গ্রেডের বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছে, বেতন তালিকার কোনো পরিবর্তন বা সংশোধন করা হচ্ছে কিনা, সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। অ্যাট লাস্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত দিন পর বা কত তারিখে সম্ভাব্য একটি তারিখ অথবা ডেট আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব, যে তারিখে প্রকাশিত হতে পারে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন অথবা গেজেট। তো এখানে আমরা পুরো একটি খবর জানতে পারছি, মোটামুটি সম্ভাব্য একটি ডেটের কথা আমরা শুনতে পাচ্ছি। সেটি হলো 17 আগস্ট 2026 সোমবার এখানে নবম পে স্কেলের গেজেট অথবা প্রজ্ঞাপন জারি হতে পারে। তো আমরা পূর্ব থেকে জেনে আসছি, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগস্ট মাসের শেষ দিকে কিন্তু নবম পে স্কেলের প্রজ্ঞাপন অথবা গেজেট জারি হতে পারে। তো চলুন আসলে 17 তারিখে এটি প্রকাশিত হবে কিনা সর্বশেষ তথ্য নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। তো এখানে 15 পৃষ্ঠা সংবলিত আমরা একটি সুপারিশ মালা দেখতে পাচ্ছি, যেখানে সরকারি কর্মচারী অথবা সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা, উৎসব ভাতা, বেতন থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আমরা যদি একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সুপারিশমালা উল্লেখ করে দেওয়া রয়েছে। যেমন এখানে বিশেষ সুবিধার আওতায় রেশন সুবিধা এটি চালু হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্ভিস ভাতা, দেখতে পাচ্ছেন এখানে ঝুঁকি ভাতা রয়েছে, বদলি ব্যয় সংক্রান্ত ভাতা দেখতে পাচ্ছেন এখানে, আবাসিক টেলিফোন ও মোবাইল ফোন সুবিধা বিদ্যমান হার এবং সুপারিশ সমন্বয় ভাতা এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে, পরিচালক ভাতা বিদ্যমান হার এবং সুপারিশ কার্যকর ভাতা এবং এখানে সুপারিশ শ্রান্তি ও বিনোদন ভাতা দেখতে পাচ্ছেন এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন শিক্ষা সহায়ক ভাতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান হার, সার্বক্ষণিক গাড়ি সেবা ও এর নগদায়ন সংক্রান্ত সকল সুযোগ সুবিধা, যাতায়াত ভাতা দেখতে পাচ্ছেন এখানে, পেনশনভোগীদের জন্য কত টাকা পেনশনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সে সংক্রান্ত আপডেটও আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি চিকিৎসা ভাতা এখানে 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে বয়স ভেদে। ঠিক আছে, এখানে প্রত্যেকটি সুপারিশ এবং এখানে বাড়ি ভাড়া ভাতা সম্পর্কিত তথ্য রয়েছে, বিদ্যমান হার, মূল বেতন এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য এবং এলাকার বাইরে ও অন্যান্য স্থানের জন্য এখানে সকল ভাতা সুপারিশ উল্লেখ করে দেওয়া রয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী যেহেতু আগস্ট মাসের শেষ দিকে অথবা তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট অথবা প্রজ্ঞাপন, সেই হিসেবে সম্ভাব্য একটি তারিখ যদি আমরা জানানোর চেষ্টা করি আপনাদের, বা আমরা যেটি জানতে পেরেছি সেটি হয়তোবা 17 থেকে 20 তারিখের মধ্যে প্রজ্ঞাপন অথবা গেজেট প্রকাশের একটি জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এটি 100% সঠিক নয়, হতে পারে সম্ভাব্য একটি তারিখ। আমরা যেটি জানতে পেরেছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই ছিল আজকের ছোট একটি ভিডিও। আশা করছি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নবম পে স্কেল থেকে শুরু করে সর্বশেষ আপডেট ঘরে বসে পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।